জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ, সুপ্রভাত। আর তার সাথে সাথে সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। বাংলার নতুন বছরের আজ প্রথম দিন, সকলকে জানাই প্রচুর প্রচুর শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব আনন্দে কাটুক, খুব ভালো কাটুক। জগন্নাথের কাছে এই ইচ্ছেই করি, এই প্রার্থনাই করি যেন সকলে সুস্থ থাকে। আর তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। খুব সকাল থেকে শুরু করতে পারিনি, এখন ওই 7:30 পৌনে 8টা মতো বাজে। তো জগন্নাথের এখন স্নান হবে, শৃঙ্গার হবে। গতকালকে তো ভিডিও করেছিলাম, পোশাক তৈরি করছিলাম, নতুন পোশাক। আজ সেই পোশাক ধারণ হবে। আর তার সাথে সাথে আমাদের এখানে তো প্রতি বছরই এই পয়লা বৈশাখ থেকে নাম সংকীর্তন শুরু হয়। এই আমাদের এই পেছন দিকেই বাড়ির নাম সংকীর্তন, মানে দুদিন নাম হবে, তারপর তৃতীয় দিন অর্থাৎ আজ আর আগামীকালকে নাম হবে, পরশু দিন অষ্টকালীন হবে। গতকালকে আমরা গেছিলাম, কিন্তু মানে গত বছরে আমরা গেছিলাম অষ্টকালীনে। সেটার ব্লগও চ্যানেলে দেওয়া রয়েছে, আপনারা যারা দেখেছেন, যারা 1 বছর ধরে আমাদের চ্যানেলের সাথে যুক্ত তারা জানবেন। তো নাম শুরু হয়ে গেছে গতকাল রাত থেকে, আপনাদেরকে শ্রবণ করাচ্ছে, দাঁড়ান এখান থেকে শোনা যাচ্ছে। তো দেখি বিকেলের দিকে তো যাওয়ার ইচ্ছে রইল নাম সংকীর্তনে। যদি যাই তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজ একটা বিশেষ দিন, বছরের প্রথম দিন। শুরু করছি আজকে এখান থেকে ব্লগটা। অবশ্যই আপনারা পুরো ব্লগটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। জয় নিতাই। তো এখন জগন্নাথের জন্য ফুলের মালা তৈরি করছি। তো ভাবলাম যে একটা বিষয়, যে বিষয়টা আপনাদের সাথে একটুখানি শেয়ার করার, এখনই বলি। সেটা হচ্ছে যে বৈশাখ মাস তো পড়ে গেল আজ থেকে 1 তারিখ বৈশাখ মাসের। তো ভগবান বছরের 3টে মাসকে খুব বেশি গুরুত্ব দিয়েছেন, বা 3টে মাসে ভগবান ভক্তদের জন্য খুব বিশেষ করে ছাড় দিয়েছেন। সেই 3টে মাসের মধ্যে প্রথম হচ্ছে এই বৈশাখ মাস, দ্বিতীয় হচ্ছে যে কার্তিক মাস বা দামোদর মাস আমরা জানি সেটা, এবং তৃতীয় হচ্ছে পুরুষোত্তম মাস বা অধিক মাস যেটা থাকে। সেই 3টে মাসে ভগবান বিশেষ করে আমাদেরকে ছাড় দেন। তো এই বৈশাখ মাসকে বৃন্দাদেবীর আবির্ভাব মাস বলে ধরা হয়। মানে বৃন্দাদেবী বা বৃন্দা সখী তুলসী বৃক্ষ হিসেবে সংসারে আবির্ভূত হয়েছিলেন, এই মর্তে আবির্ভূত হয়েছিলেন এই বৈশাখ মাসে। এবার সেই হিসেবে এটা বৃন্দাদেবীর জন্ম মাস, তাই বৃন্দাদেবীর সেবা করাটা এই মাসে খুবই আবশ্যক। বৃন্দাদেবীর সেবা করাটা এই মাসে খুবই আবশ্যক। এমনিতে তো ভক্তরা সারা বছরই বৃন্দাদেবীর আরতি, বৃন্দাদেবীর সেবা করে, কিন্তু বিশেষ করে এই মাসটাতে তুলসী বৃক্ষে জল দেওয়া, তুলসী বৃক্ষ দর্শন করা, তুলসী গাছে ঝরা দেয় অনেকে। আমরাও আজ দেব, গরম যেহেতু এখন পড়বে তার জন্য দেওয়ার বিশেষ মাহাত্ম্য রয়েছে। যদি বৈশাখ মাসে কেউ শুধুমাত্র তুলসী দেবীকে একবার দর্শন করে, তাতেই তার কোটি কোটি পাপ নাশ হয়ে যায়। তো আমরা অবশ্যই সকলে মিলে চেষ্টা করব যে বিশেষ করে তুলসী দেবীর সেবা করা, বিশেষ করে যত্ন নেওয়া এই সময়টাতে। তুলসী দেবীর কে প্রতিদিন জল দেওয়া, ফুল দেওয়া, আরতি করা, প্রদক্ষিণ করা, তুলসী দেবীর নাম সংকীর্তন করা। কেননা ভগবান বলেছেন যে তুলসী তার প্রেয়সী, তুলসী কৃষ্ণ প্রেয়সী। তাই তুলসীর সেবা করলে ভগবান প্রসন্ন হবেন বেশি করে। এবার যারা ভক্ত বা যারা ভক্তিপথে রয়েছে তাদের তো ঠিক আছে, কিন্তু যারা আমিষ আহার করে তাদের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন অন্তত এই একটা মাস নিরামিষ আহার করে। কেননা এই মাসে ভগবান বলেছে যে সাধারণ কিছু সেবারও অনেক বেশি ফল রয়েছে। যেই সেবা অন্যান্য মাসে করলে তার ফল যতটা না থাকবে, এই বৈশাখ মাস, কার্তিক মাস কিংবা পুরুষোত্তম মাস বা মল মাসে সেই সমস্ত সেবার ফল কোটি কোটি গুণ বেড়ে যাবে। তো আমাদের সকলের কর্তব্য কিছুটা হলেও এই সুযোগের সদ্ব্যবহার করা, বেশি করে হরিনাম করা। যারা হরিনাম শুরু করেননি তারা
অবশ্যই শুরু করতে পারেন এই মাস থেকে, এবং আজ তো খুব ভালো দিন, নববর্ষ, শুরু করতে পারেন। যারা আমিষ আহার করেন তারা ঠিক আছে, না করা হচ্ছে না, কিন্তু এই একটা মাস অন্তত একটুখানি আপনারা যদি ত্যাগ করে চলে তাহলে ভালো। ভগবানের ভক্তি লাভ করার খুব সুবর্ণ সুযোগ সকলের কাছে। তো চলুন, আমার মালা হয়ে গেছে, একটা মালা হলো, আর একটা মালা করে নিই, তারপর জগন্নাথকে স্নান করাবো। তখন স্নান করানো হয়ে যাক, আজ পঞ্চামৃত অভিষেক হবে জগন্নাথের, তারপর হয়ে যাক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি শৃঙ্গার। জগন্নাথের নববর্ষের শৃঙ্গার এতটাই আজ সাধারণ শৃঙ্গার করেছে, যেহেতু আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই গতকালকে এই পোশাক তৈরি হয়েছিল, এই পোশাক জগন্নাথ ধারণ করেছে, আর বনমালা, ব্যাস শুধু এতটুকুই। কারণ আমাদেরই গরমে এতটা অস্বস্তি হচ্ছে, তাহলে ভগবানকে কিভাবে আমরা এত ভারী ভারী সাজিয়ে রাখতে পারি।